يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وفي آيات أخرى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা অনেকগুলি মানুষ আমরা। আচ্ছা বলেন তো জবানের মালিককে যদি আল্লাহ বন্ধ করে দেন পৃথিবীর কেউ কি আছে আমার জবান খুলে দিবে? বলেন তো আসমানের মালিককে, জমিনের মালিককে, রিজিকের মালিককে যদি আল্লাহ বন্ধ করে দেন পৃথিবীর কেউ কি আছে আমার রিজিকের দরজা খুলে দেবে? এমন দিন আমাদের জীবন আসবে জবান থাকবে কিন্তু ভাষা থাকবে না, চক্ষু থাকবে কিন্তু আলো থাকবে না, হাত পা শরীর পড়ে থাকবে নিথর কিন্তু চলা ধরার সক্ষমতা থাকবে না। ওই কঠিন দিন আসার আগে প্যারা নবীজির শানে জবান খুলে খুলে দরুদ শরীফ পড়ে পড়ে জবানের হক আদায় করি। আল্লাহুম্মা হ্যাঁ আল্লাহু আকবার। انظر حالنا يا رسول سيدنا যখন তোমার ডাক পড়িবে বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ফজিলত, এই ফজিলতের ভিতরে একটা হাদিস লেখা আছে সহিহ বুখারীতে। এই হাদিসটা একবারে সনদ ছাড়া, অ্যাটেনশন প্লিজ। বুখারীতে অনেক হাদিস আছে যেগুলির কোনো সনদ নাই। হুজুর জানেন, আমাদের মুহতারাম হুজুর জানেন যে বুখারীতে অনেক হাদিস আছে যেগুলির কোনো সনদ লেখা নাই। তার ভিতরে এই হাদিসটাই কোনো সনদ নাই, এটা সনদ ছাড়া।
কিন্তু লা শাক ওয়া লা রাইবা এই হাদিস একবারে সহিহ। পৃথিবীর সব ইমামরা এই হাদিসকে সহিহ বলছেন, বলেন মারহাবা। এত প্রসিদ্ধ হাদিস, এত সহিহ হাদিস যে পৃথিবীর সব ইমামরা সহিহ বলছেন, কোন ইমাম এই হাদিসের বিরুদ্ধে কথা বলেন না। قال النبي صلى الله عليه وسلم الفاطمة السيدات النساء أهل الجنة। খুব মনোযোগ দিয়ে হে আমার নারী জাতিরা, নারী বোনেরা, খুব মনোযোগ দিয়েন। নবীজি বললেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমার ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণী, কুলদের সরদারিনী, সাইয়্যিদিনী হবে আমার ফাতেমা। খুব মনোযোগ দিবেন। আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত নারী জাতি জান্নাতে যাবে, জিন ও মানব জাতি, জিন ও মানব, জিন ও মানব, জিন ও মানব, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জিনেরাও আমার নবীর উম্মত, জিনেরাও আমার নবীর উম্মত। আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব ও জিন জাতির নারী জাতি জান্নাতে যাবে, সব নারী জাতির জান্নাতের যিনি সরদারিনী, তার নাম হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। জোরে বলা যাবে কি মারহাবা? আমি বলছি, কে বলেছে? নবীর ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? জোরে কর। হ্যাঁ, আসতে বলবেন না, জোরে বলেন। ফাতেমা জান্নাতের সাইয়্যিদানি হবে, এটা কি নবীর ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। দেখেন আমাদের দেশের নজদিরা আল্লাহর ইচ্ছার উপর কলম দাগায়। আমি আসতেছি সামনে, আজকে আইকালা বাস দেব ইনশাআল্লাহ, একটু বাসের দরকার আছে। একবারে বেশি উৎপাত শুরু হয়ে গেছে দেশে, একবারে বেশি উৎপাত। আমার দেশের যুবকদেরকে শোনেন, নজদিবাদ হলো উগ্রবাদ। নজদিবাদ কি বাদ? উগ্রবাদ। এরা এই বাংলাদেশে, এই পৃথিবীতে ওরা জঙ্গিবাদ ওরা আনছে। এই দেখেন তো, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কোন পীরের মুরিদ আজ পর্যন্ত বোমা মারছে? এই কোন পীরের মুরিদ কোন বাড়িতে আগুন ধরাইছে? না, এই কাজ কোন পীরের মুরিদ করে না। আমাদের শিক্ষা হলো তাসাউফ। তাসাউফ মানে কি? মানবের কাজ করা, মানুষের মুক্তির কাজ করা। একটা গান আপনাদেরকে শোনাই। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। তাসাউফ মানে মানুষকে মানুষ বানানো। তাসাউফ মানে কি? মানুষকে, যেরকম না, মানুষকে, পৃথিবীতে কি সবাই মানুষ? এই সুরতে কিছু মানুষ আছে, ভিতরে আছে অমানুষ। অধিকাংশই দেখবেন সুরতে মানুষ, ভিতরে অমানুষ। তাসাউফ ওলিদের কাজ হলো মানুষকে মানুষ বানানো। মানুষকে কি বানানো? মানুষ বানানো। নবী আসছিলেন পৃথিবীতে মানুষকে মানুষ বানানোর জন্য, ঠিক কি না? নবীর আগমনটাই হলো মানুষকে মানুষ বানানো। এটা আজকে বুঝবেন ইনশাআল্লাহ, বুঝাবো। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ঠিক কি না? ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। পৃথিবীর সমস্ত নারী কুলদের যিনি সরদারিনী, সাইয়্যিদিনী, খাতুনে জান্নাত যাকে বলা হয়, তিনি সেই মহিয়সী নারী, তার নাম হযরতে ফাতিমাতুজ জাহরা।
এই ঘোষণাটা নবীজির জীবদ্দশায় আল্লাহর নবী নিজে দিয়ে গেছেন। আমার ফাতেমা জগৎ জননী, আমার ফাতেমা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার নবীর জবান দিয়ে নবী ঘোষণা দিয়ে গেছে। জোরে বলা যাবে কি মারহাবা। এই ফাতেমার ছোট্ট জীবনী একটু শোনাই। আহা, হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পবিত্র গর্ভে হযরত ফাতেমার জন্ম। হযরতে খাতুনে জান্নাতের জন্ম খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে। খাদিজাকে, খাদিজার নাম তাহেরা তয়্যেবা, তাহেরা তয়্যেবা, তাহেরা তয়্যেবা, তাহেরা তয়্যেবা। সারা জীবন মনে রাখবেন, যারা হুজুরে করিমের সাহাবী আহলে বায়াত নিয়ে বাজে কথা বলে, এরাই হলো আল্লাহর দুশমন। কার দুশমন? জোরে বলেন কার? আল্লাহর দুশমন। তাহেরা তয়্যেবা, উপাধি তাহেরা তয়্যেবা। আজ পর্যন্ত কোন নারী পৃথিবীতে আমার নবীজির কাছ থেকে লকব কোনদিন পান নাই। তাহেরা তয়্যেবা, তাহেরা তয়্যেবা, তার মানে পবিত্র নারী ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। যখন ফাতেমা দুনিয়াতে তশরিফ গ্রহণ করলেন, হযরত আম্মাজান খাদিজা বলেন, হুজুর, আমি আমার ফাতেমাকে নিজের দুগ্ধ পান করাবো, আমি ধাত্রীমার কাছে আমার ফাতেমাকে পাঠাবো না। আম্মাজান নিজে থেকে দুগ্ধ পান করাইলেন। ফাতেমা বড় হতে লাগলো, খুবই মনোযোগ। আল্লাহর নবীর, আল্লাহর হাবিবের খুব আদরের বড় হয়ে উঠলেন ফাতিমাতুজ জাহরা। এতটাই আদরের ছিলেন হযরত ফাতিমাতুজ জাহরা। যখন উনি বড় হলেন, মদিনাতে হিজরত করে আসলেন। অনেক লম্বা ওয়াজ। আল্লাহর নবীর জীবনের বড় দুঃখের দিনের সাথে ছিলেন ফাতেমা। এমন কি আপনারা জানেন, আম্মাজান খাদিজা যখন মক্কাতুল মুকাররমায় ইন্তেকাল করলেন, হযরতে ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা নিজের বাবার এতটাই খেদমত উনি করতেন, আল্লাহর নবীর এতটাই তিনি কেয়ার করতেন, দেখাশোনা করতেন। হুজুরের দেখাশোনায় কোনো সময় ত্রুটি করতেন না। অর্থাৎ আল্লাহর নবীজির ওই যে অভাব কোনোদিন ফাতেমা বুঝতে দেন নাই। খোদা দুঃখের সময় হযরত ফাতেমা ডানে বামে সামনে পিছনে থাকছেন। হযরতে ফাতিমাতুজ জাহরা যখন বয়স 18 বছর, আল্লাহর নবীর চিন্তা ফাতেমাকে বিয়ে দিতে হবে। কোন পাত্রের সঙ্গে ফাতেমাকে বিয়ে দিব? খুব মনোযোগ দিয়েন। কোন ছেলের সঙ্গে আমার ফাতেমাকে বিয়ে দিব? আল্লাহর নবী চিন্তিত, কে আমার ফাতেমার যোগ্য। বহু জায়গা থেকে প্রস্তাব আসে, বহু ধনীর ছেলেদের কাছ থেকে প্রস্তাব আসলো, রাজা বাদশাদের ছেলেরাও প্রস্তাব দিল, আমরা ফাতেমাকে আমাদের বিবি হিসেবে দেখতে চাই। আল্লাহর নবী রাজি হইলেন না। ইতিমধ্যে সাহাবায়ে কেরাম বলেন, আলী রে, তোমাকে তো নবী পছন্দ করে, তাহলে ফাতেমার ব্যাপারে তুমি প্রস্তাব দিয়ে দেখো। হযরত আলী বললেন, আমি যে প্রস্তাব দিব, আমার তো টাকা পয়সা ধন সম্পদ কিছুই নাই, আমার তো মাত্র একটা বল্লম আছে, অর্থাৎ লোহার একটা পোশাক ছাড়া আমার আর কিছুই নাই। লোহার পোশাক বুঝেননি আপনারা? আমাদের দেশে যারা সেনাবাহিনী অথবা আপনার প্রশাসন ডিভিশন যুদ্ধক্ষেত্রে যে পোশাকটা পরে, বুলেট প্রুফ যে পোশাক, জ্যাকেট, আগে ছিল এই লোহার পোশাক। এই লোহার পোশাক হযরত আলীর জন্য একটু নাই ঘরে। চিন্তা করেন তো কি অভাব ঘরের মধ্যে। এই লোহার পোশাক হযরত আলীর ঘরে। নবীজির সামনে যে হযরত আলী বসে আছে, কথা বলে না, শরম পাইতেছে। মারহাবা কর। আচ্ছা, কিন্তু নিজের বিয়ের প্রস্তাব নিজে দেওয়া যায় তো? রহমাতুল লিল আলামিনের কাছে বিয়ের প্রস্তাব দিল, শরমে কুটু কুটু হয়ে লাল হয়ে যাচ্ছেন হযরত আলী। আচ্ছা, নবীর দরবারে কি খবর? বাদ আছে? আসতে কোনকে জোরে বলেন, বাদ আছে? নবীজি ডাক দেখে, আলী, তুমি তো আমার ফাতেমার বিবাহের প্রস্তাবের জন্যই আসছো নাকি? এই জোরে 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 জোরে, নবীর দরবারে খবর আছে? হ্যাঁ,
আমরা সুন্নিদের কাছে আছি কিন্তু নজদিদের কাছে নেই। কিন্তু তারা বিরাট হক্কানি সাইজে বসে রয়েছে, বিরাট বড় টুপি, ওরে সর্বনাশ, একবারে বুজুর্গ আলাইহিস সালাম, বুজুর্গ আলাইহিস সালাম। আল্লাহর হাবিব দেখে বলে, আলী রে, তুমি তো আমার ফাতেমার বিবাহের প্রস্তাবের জন্য আসছো। হযরত আলী শরমে মাথা নাড়াইলেন। আল্লাহর নবী বললেন, আমার ফাতেমারে বিয়ে করবা, তোমার আছে কি? বলে, হুজুর, আমার একটা গায়ের বল্লম, লোহার পোশাক ছাড়া আমার আর কিছুই নাই, লোহার জ্যাকেট ছাড়া আমার আর কিছুই নাই গো নবীজি। নবীজি বললেন, যাও রে আলী, ওটা বিক্রি করে বিবির জন্য মহারানা এবং কিছু খাবার, বিয়ের পণ্য সামগ্রী কিনে নিয়ে আসো। হযরত আলী জ্যাকেট নিয়ে বের হলেন, লোহার পোশাক। কে কিনবে? যার কাছে যায় দাম ধরে মাত্র 2 দিরহাম, 2 টাকা, 2 দিরহাম দাম। কে এই লোহার জ্যাকেট কিনবে? কিন্তু মায়া লেগে গেল হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু। হযরত উসমান গনি জিন্নুরাইন ডেকে বলেন, আলী রে, তুমি রাসূলের কন্যা শাদী করতে চাও, তোমার তো কিছুই নাই, তোমার এই জ্যাকেটটাকে আমার কাছে বিক্রি করবা? বলে, হ্যাঁ, বিক্রি করার জন্যই তো আসছি। কত দাম? হযরত উসমান গনি বললেন, তোমাকে আমি 370 দিরহাম দিয়ে দিব। কত দিরহাম? এটার প্রকৃত দাম কত? 2 দিরহাম। কিন্তু হযরত উসমান দিচ্ছে 370 দিরহাম। ভালোবাসা কাকে বলে দেখে। আর আমাদের দেশে আমরা মুসলমান হইছি, টাকা হাওলাত দিলে 6 মাস কে 6 বছরও খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়, জুতা শেষ হয়ে যায়। কথা বল না কেন? হাই সর্বনাশ, জুতা শেষ। খালি জুতা শেষ, মসজিদের জুতাও চুরি হয়। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। খালি আজ্ঞালা বাস নিয়ে থাকি, কারে বাস দেব, খালি কার ক্ষতি করব এই চিন্তা। আর দেশের কিছু মুসল্লি আছে, নামাজ পড়ে, সমাজে ভেজাল বাঁধায়, কুটনামি করে, এই পাড়ার ভেজাল ওই পাড়ায় বাঁধায়, ওই গ্রামের ভেজাল ওই গ্রামে বাঁধায়, এই বাড়ির ভেজাল এই বাড়ি যায় বাঁধায়। এরকম মুসল্লি আছে না? আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ দেখানো, মানুষ দেখানো মুসল্লি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ কপাল পোড়ায় নামাজি যে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, নামাজও পড়বে জাহান্নামেও যাবে, নামাজও পড়বে জাহান্নামে যাবে। মুসল্লি দোজখে যাবে, মুসল্লি দোজখে যাবে। যে নামাজ আল্লাহর জন্য হবে না, আল্লাহকে খুশি করার জন্য হবে না, ওই নামাজের 4 পয়সা মূল্য নেই। কথা বলেন ঠিক কি? কষ্ট হয় বুঝা কি অসুবিধা? বলতেছি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবন, বিয়ে করবে না আলী, তো বিয়ের প্রস্তাবনা হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে বসে বসে কাঁদতেছে। আচ্ছা বলেন তো, প্রত্যেক মেয়েরাই কাঁদে? এখনকার মেয়েরা তো হাসে, ও অন্তর কান্দে না। ও চিন্তা করে, ওরে সলিম, তোরে পাইছি রে, ইস কি ভালোবাসা। কয়দিন পরে ধুম 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 করে সে থানায় যায় মামলা করে, সলিম আমার পিটেছে। ভালোবাসা শেষ। এই যুবক, তোমাদেরকে বলে দিয়ে যাই, আমার ছোট স্নেহের ছোট ভাইরা শোনো, শেক্সপিয়ার একটা কথা বলেছিল যে অভাব যখন ঘরের দরজা দিয়ে আসে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। বেডি মানুষ চিনতে ভুল করছো, এ মারাত্মক জাতি, বাম পজরের বাঁকা হাত দিতে বানাইছে।
কামাই করা ছাড়া যদি বিয়ে করো কপালে ঝাঁটুর বাড়ি ছাড়া আর কিছু নাই। কিন্তু ও বিয়ের আগে বহুত কিছু করে, ভালোবাসে তোমার অস্থির, গাছের পাতা দিয়ে আমাই করো গহনা, না কি যেন একটা গান আছে, গাছের পাতা দিয়ে গহনা বানাও, এটা বানাও, সিরা বানাও, ঘোড়ার ডিম। বিয়ে করার পরে কয় আর যা আছে দিয়ে দাও। তখন ঘরের ভিতরে ডাকাতি করে যা আছে দাও। এই তারপরে লাগে ঝগড়া ফাসাদ, মারামারি, কাটাকাটি, পরে থানায় চলে যাবে, মাধবপুর যায় মামলা লেখেন, স্যার আমার বউ ফালাই চলে গেছে। আমাকে ফরিদপুরে একটা থানা আছে নাম সালতা, সালতা থানার দুইটি গ্রাম আছে, একটা গোরাদার, একটা 10,000। একজনের বউ গোরাদার থেকে 10,000 গ্রামে ফলাই চলে গেছে। তো বেড়ায় যায় মামলা লিখতেছে দারোগা সাহেবের কাছে, স্যার লেখেন গোরাদার থেকে বউ ফলাইছে 10,000। দারোগা সাহেব, দারোগা সাহেব বুঝে কোস না বুঝে কোস? স্যার আমি তো বুঝেই কইতেছি, গোরাদার থেকে বউ ফলাইছে 10,000, আপনি লেখেন। বুঝে কোস না বুঝে কোস? স্যার লেখেন গোরাদার থেকে বউ ফলাইছে 10,000। বেটা, এক গ্রাম থেকে 10,000 বউ চলে গেল, একজনও দেখছে না, একজনও দেখছে না, এক গ্রাম থেকে 10,000 বউ চলে গেছে। বুঝতে পারছেন? এই জন্য আমার ছোট ভাইদেরকে অনুরোধ করব, বিয়ে করার আগে নিজের জীবনের সময়টাকে নষ্ট করবেন না। শুধু ওয়াজ করে গেলে হবে না, কিছু পরামর্শ আছে। জীবনের একটা সময় আছে, এই সময় কামাই রুজি করার টাইম। এই সময় আপনারা অনেক সময় বেহুদের সময় নষ্ট করেন, বন্ধু বান্ধবের আড্ডায় ঘুরেন, ওই বিভিন্ন আপনারা অপেশাদার কাজে, খারাপ কাজে আপনারা নিয়োজিত হয়ে যান। আপনারা সুন্দর কাজ, আপনার কাজ অনুসন্ধান করে লেখাপড়া, যদি লেখাপড়ায় মন না বসে, পড়াশোনায় ব্রেন দুর্বল থাকে, তাহলে একটা ভালো কাজের ভিতর ঢুকে যাবে। যেই কাজ করলে আপনি সাকসেস হতে পারবেন, একটা উদ্দেশ্য নিয়ে একটা ভালো কাজের মধ্যে ঢুকে যাবেন, ওটা নিয়ে আপনি সারা জীবন উঠার চেষ্টা করবেন। মনে রাখবেন, বিজয়ীরা একই কাজ ভিন্নভাবে করে। বিজয়ী যারা, তারা একই কাজকে ভিন্নভাবে করে। প্রত্যেকটা মানুষের জীবনের একটা লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট থাকার দরকার, যে আমি যে গুলিটা করবো যাতে মিস না হয়। আমার টার্গেট হতে হবে, আমি যেটার উপরে টার্গেট করবো ওটার উপরে নিয়ত করে আপনাকে কাজ করতে হবে। আপনি নিয়ত করার মালিক, সাকসেস করার মালিক কে? তবে নিয়ত যাতে ভালো হয় এটা মনে রাখতে হবে। আবার গাঁজা বেচার নিয়ত করেন। হ্যাঁ, আমার দেশে তো অনেকেই এই সমস্ত কাজে জড়িয়ে পড়তেছে। আল্লাহর কসম করে বলি, আপনি যদি এই সমস্ত কাজ করেন, একটা হারাম জিনিস বিক্রি করে টাকা এনে যদি ওই টাকা দিয়ে ভাত খান, আল্লাহর কসম করে বলতেছি, দেহের ভিতরে আপনার হারাম ঢুকে গেল। যত বছর ইবাদত করেন, বেহেশতে কবুল হবে না কোনদিন। আমার দেশে ঢাকা শহরে অনেক বড় বড় ধনী আছে, ওরে সর্বনাশ, সারা জীবন অকাম কুকাম করে 7-8টা 10টা বাড়ির মালিক হয়ে এখন টুপি, দাড়ি, জুব্বা জাব্বি, চিল্লে ফিল্লে মাইরি দিয়ে, 2-3 চিল্লে, 8-10 চিল্লে মাইরি দিয়ে, তসবি আতিলে খালি মক্কায় মাঝে মধ্যে যায়, আর মসজিদে খুব বসে থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শয়তান আসে আর উরে শয়তান, উরে শয়তান, তুই মানুষের তেজ মেরে দিয়ে, মানুষের রক্ত চুষে খাইয়া, সাইল্লে টিল্লে মেরে দিয়ে বুজুর্গ সাজছ। যতই বুজুর্গ হও, 18 কোটি মানুষের হক মেরে খাইছিস। এই 18 কোটি মানুষের হক বুঝাই দেওয়ার পরে তোর জান্নাত হবে। এর আগে তুই জমি শেষ দিয়ে দিস, কাজ হবে না। কষ্ট হইতেছে আপনাদের? বহু বুজুর্গ আছে ঢাকা শহরে, দেখলে মনে হয় সাইকুল হাদিস, কিন্তু আন্তর্জাতিক সোর। বলে হুজুর এই কথা কেমনে কইলেন? কয়দিন আগে ডিমের দাম বাড়ছে। আচ্ছা বলেন, মুরগি কি হরতাল ডাকছিল? তা ডিমের দাম বাড়লো কেন? এই রাত্রে যে মুরগিতে ডিম পারে, পরের রাত্রে ওই মুরগিতে ডিম পারে, তারপরের রাত্রে ওই মুরগাই ডিম দিছে। কি কথা কন না? মুরগা তো ডিম পারা ছাড়ে না, তো ডিমের দাম হঠাৎ করে রাত্রে রাত্রে বেরিয়ে গেল কারণে। আমি ওই ডিমের দাম বাড়ার সময় ময়মনসিংহ মাহফিলে গেছি, তো যেই বাড়িতে খাইতে নিছে দেখি বিরাট বড় তার ডিমের আড়ত, মানে আপনার কি কয়, ডিমের ফার্ম, মুরগির ফার্ম। তাই আমি বললাম, কি ব্যাপার ভাই, ডিমের দাম তো বাড়ছে, বাম পারতো আপনাদের? না হুজুর আমরা পাইছি না। বলে পাইলো কারা? যারা ওই বড় বড় ব্যবসায়ী, ওরা সিন্ডিকেট করছে। বুঝতে পারছেন? এই বড় বড় ব্যবসায়ীদের ভিতরে কি সবাই হিন্দু, বৌদ্ধ? অধিকাংশই তো মুসলমান। কথা বল না কেন? এই যে রাতারাতি 16 কোটি 18 কোটি মানুষের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে গেল। এই বেটা যদি কোটি বছর হজ করে, একবারও হজ, একটা সেজদা আল্লাহর কাছে কবুল হবে না। কোন 18 কোটি মানুষের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে গেছে। কথা বল না কেন? হ্যাঁ, বুঝে কবরে দিতে হবে। দেশে চোরের অভাব নাই।
মসজিদের জুতা চোর, সিন্ডিকেট চোর, চোরের অভাব নেই, এখন আবার নামাজ চোর বলেছে। বলে হুজুর এটা আবার কোনটা? 20 টাকা তারা বেশিলে 8 টাকা বানায় লাইছে, 12 টাকাতে চুরি হয়ে গেছে। কিন্তু দাড়িওয়ালা বিরাট বড় দাড়ি, আস্তা বড় দাড়ি, সাইকেল হাদি, সাইকেল মাঝহারি, মাদানি, বহুত কিছু লাগে, একবারে লেবেল করে ফেলেছে। 8 টাকা চুরি হয়ে গেছে। ভাই জুতা চুরি হলে বাটার দোকানে আবার নতুন করে জুতা কিনতে পারবেন, কিন্তু জীবনে নামাজ চুরি হয়ে গেলে আর নামাজ কেনার সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? আর চোর কত কোয়ালিটির হয়েছে এখন। খুব মনোযোগ দিয়ে এই আপনাদের কাছে বলে দিয়ে যাই, আবার কালকে দেখলাম আর একটা কোরআন চোর বের হইছে। বলে কোরআন চোর কি? ওই যে দিনাজপুরের ব্যাখ্যা দিতেছে কোরআনের আয়াত দিয়া। এই বুকে হাত বেঁধে নামাজ পড়ে আমাদের দেশে একদল আছে না? না, এটা দেখ মৌলবী দিনাজপুরে ওয়াজ করতে যায়, সেটা বলতেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। এই আয়াতের অপব্যাখ্যা করে সে বলতেছে দীনাকুম, দীনাকুম, কই দিন দি আল্লাহ পাক দিনাজপুর বুঝাই দিছে। দেখছেন? হ্যাঁ, দিনাজপুর কই দিন সন্ধি বিচ্ছেদ করতেছে। আল্লাহ বলেন আলিয়াকুমা আকমালতু লাকুম দীনাকুম, এই দীনাকুমের ব্যাখ্যা দিতে যাও সূরা কয়, এটা হলো কোরআন সূরা। কি সূরা? এই জোরে বলেন না, কি সূরা? কোরআন সূরা বলতেছে দীনাকুম, এটা হলো দিন আসপুর, মানে দীনাকুম তোমাদের দিনকে আল্লাহ পরিপূর্ণ করছে। তাহলে দিন আসপুর সন্ধি বিচ্ছেদ দিয়ে বলতেছে দিন আজকে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ কোরআনেও দীনাকুম বলছে, এই দিনাজপুর দিয়ে আল্লাহ পাক দিনাজপুর বুঝাইছে। হাই হাই হাই, আমি হাইসে বললাম যে ওরে সুর, কত বড় সুর চিন্তা করেন। এই দেখেন, এই যারা কোরআনের এই সমস্ত অপব্যাখ্যা করে, ওরে খাওয়ানো সেটা ভাই কুত্তা খাওয়ানো অনেক বেশি। এই কোরআন কার বাণী? আল্লাহর বাণী। জোরে বলেন আল্লাহর বাণী। এটা আল্লাহর কালাম, কোনো সন্দেহ আছে? না। আরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে 4 বছর পর্যন্ত ওনাকে বেতের পিটুনি পিটানো হয়েছিল। খলিফা বলেছিল, ইমাম আহমদ আপনি বলেন কোরআন সৃষ্টি না স্রষ্টার বাণী? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছিলেন কোরআন আল্লাহর কালাম, কালামুল্লাহ কোনোদিন সৃষ্টি হতে পারে না। কালামুল্লাহ আল্লাহর কালাম, আল্লাহ নিজে স্রষ্টা, কালামুল্লাহ স্রষ্টার বাণী, এটা সৃষ্টি হতে পারে না। খলিফা বললেন জেলখানায় নিয়ে যাও। ওনাকে পিটাইতে মারতে রিমান্ডে নিতে পিঠের মধ্যে গোশত পচে ঘা হয়ে গেল, গোশতের মধ্যে পোকা লেগে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই অবস্থায় নামাজ পড়তেন। শেষ পর্যন্ত বরদাস্ত করতে না পেরে ইমাম আহমদ ইবনে হাত তুলে বলেন, হে রব, ওরা তো আমাকে মেরে ফেলতে চাচ্ছে, আমি তোমার সারা জীবন গোলামি করেছি। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছি, আল্লাহ যদি কোরআন তোমার সৃষ্টি হয়ে থাকে তাহলে আমি ইমাম আহমদকে হেদায়েত দাও, আর যদি কোরআন তোমার বাণী হয়ে থাকে, কালামুল্লাহ হয়ে থাকে, তাহলে খলিফাকে তোমার দরবারে উঠাই নিয়ে চলে যাও, সে তো আমাকে মেরে ফেলতে চাচ্ছে। আল্লাহর দোয়া কবুল হয়ে গেল, আল্লাহর ওলির দোয়া। রাত্রিবেলা সকালবেলা সংবাদ আসলো, খলিফা রাত্রিবেলা অ্যাটেন্ড টু মার্ডার। হ্যাঁ, আল্লাহর ওলিদের সাথে ফাজলামি চলে না বাপ। আল্লাহর ওলিরা রাগে না। যদি একবার আসমানে হাত বাড়াই দেয় তাহলে আল্লাহর ওলিদের দোয়াগুলি আল্লাহ কবুল করে নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? গুস্তাখে রাসূল, এ বেয়াদব, সে কি বলতেছে? কোরআনকে অপব্যাখ্যা করে দিনাজপুরের ব্যাখ্যা দিতেছে। আপনাদের ব্রাহ্মণবাড়ির আরেকটা দুষ্ট আছে, কয়েকদিন আগে শাহেন শাহ শ্রীকট হযরত তাহের শাহ হুজুর কেবলা সম্পর্কে বাজে মন্তব্য করেছিল। এই দুষ্টটা কয়েকদিন আগে আবার বলছে কুমিল্লা কোরআনে আছে। পাবলিকের কয়, বলেন কুমিল্লা কোরআনে আছে? পাবলিকে কয় হ্যাঁ আছে। কোন আবাল চিনেননি আপনারা? এই পাবলিক মানে বক্তাও বলুক, শ্রোতাও বলুক,
বক্তা বলো শ্রোতাও বলো, বক্তাকে কুমিল্লা কোরআনে আছে, বলেন ঠিক কিনা? পাবলিক ঠিক, পাবলিক ঠিক। মানে বক্তার অবস্থা এমন হয়েছে, ভাতের যদি গুড় কয় পাবলিক হয় ডিগুড়। কি অবস্থা হয়েছে দেশে ভাই? বুঝে সুঝে ওয়াজ শুনবেন, সাবধান করে বলে দিচ্ছি। আল্লাহ কোরআনে এদের সম্পর্কে কোরআনে একটা আয়াত আল্লাহ নাযিল করেছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। আল্লাহ বলেন, আমি কোরআন শরীফে যা নাযিল করেছি, এই কোরআনের আয়াতকে যারা অপব্যাখ্যা করবে, কোরআনের আয়াতকে যারা চুরি করবে, এই কোরআনের আয়াতকে যারা গোপন করবে এবং এর বিনিময়ে যারা কিছু উপহার সামগ্রী হাদিয়া নিবে, টাকা নিবে, আল্লাহ বলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। তারা আগুন ছাড়া আর কিছুই খেলো না, আগুন ছাড়া আর কিছুই পেল না। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। আল্লাহ বলেন, এই কোরআনকে যারা অপব্যাখ্যা করলো এবং এর বিনিময়ে যারা সামান্য অর্থ গ্রহণ করলো, আমার মালিক আমার আল্লাহ বলতেছেন তারা আগুন ছাড়া আর কিছুই ভক্ষণ করলো না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, এদের সঙ্গে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কথা পর্যন্ত আল্লাহ বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম, আমার আল্লাহ তাদেরকে পবিত্র করবে না, তাদের গুনাহ সমূহ আল্লাহ মাফ করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই আল্লাহর কালামকে যারা অপব্যাখ্যা করে, এই আমাদের দেশে আরেক মৌলবী এখন জেলখানায় আছে। সরকার তারে আধা পাগল মনে করে জেলখানায় ঢুকাইছে। খারাপ তো করে নাই, এই পাগল কয়দিন আগে ওই যে দেখছেন আপনারা করোনার ভাইরাস, আর কয়দিন কইছে না করোনা মুরগি খেলি, করোনা মুরগি খেলি পুরুষ সব ইজলে পুরুষ সব বেরিয়ে হয়ে যাবে কইছে না। করোনার ভ্যাকসিন দিলে ওই পাগলে কইছিল করোনার ভ্যাকসিন দিলে বেডা বেডি হয়ে যাবে। আচ্ছা, করোনার ভ্যাকসিন দিলে যদি বেডা বেডি হয় তাহলে ইজলে কি হইব? কয়বার কই দিয়ে যেত, এত বড় বিজ্ঞানী এই করোনা নিয়েও ফাজলিমি করছে, তাহলে ইজলে কি হবে? কর এই সূরাও কয়দিন আগে কইছে যে এই কোরআন শরীফে জাকির নায়কের টাইপ হওয়া গেছে। এই নাউজুবিল্লাহ আসতে কোন না কেন? কে নাস্তিকে বললে তখন নাস্তিক নাস্তিক হয়ে যায়, আর হুজুরে বললে এটা জায়েজ হয়ে যায় না নাকি? নাস্তিকরা বললে তখন নাস্তিক হয়ে যায়, আর হুজুরে বললে তখন জায়েজ হয়ে যাবে নাকি? কোরআন নিয়ে যে ফাইজলামি করুক, হুজুর করুক আর খেজুর করুক, জাহেল করুক আর আলেম করুক, আল্লাহর কালাম নিয়ে যারা ফাইজলামি করবে, কোরআনের অপব্যাখ্যা যারা করবে, তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ চলবে। ঠিক না বেটা? তাকবীর, নারে রিসালাত, ইসলামের শত্রুরা, নারে তাকবীর, মুফতি জহুর ইসলাম ফরিদি সাহেব। খুবই মনোযোগ, আল্লাহ কি চমৎকার সিদ্ধান্ত দিলেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আহা, পৃথিবী পড়ে যাবে, আকাশ ভেঙে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কালামের ফয়সালা কোনোদিন পরিবর্তন হবে না। আল্লাহ বলেন, যারা কোরআনের অপব্যাখ্যা করে, কোরআনকে যারা গোপন করে, এই কোরআনে যারা দিনাজপুর খুঁজে পায়, এই কোরআনে যারা কুমিল্লা খুঁজে পায়, এই কোরআনে যারা জাকির নায়কের টাই তালাশ করে পায়, আল্লাহ তাদের উদ্দেশ্যে বলতেছেন, আমি আল্লাহ তাদের সাথে কিয়ামতের ময়দানে কথা পর্যন্ত বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, আমি আল্লাহ তাদেরকে পবিত্র করব না, তাদের জীবনের কোনো গুনাহ আমি আল্লাহ মাফ করব না। শুধু তাই কি, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ফয়সালা আমি আল্লাহ করে রাখছি। এবার বুঝে দেখ, দিনাজপুর পাইছিস না কুমিল্লা পাইছিস নাকি জাকির নায়কের টাই পাইছিস, কিয়ামতের ময়দানে দেখবো তোর কোন বাপে তোদেরকে তরায়। কথা বলেন ঠিক কিনা?
এই আল্লাহর কসম করে বলি, কোন সুন্নি বক্তা যদি এই কথা বললো, আমি কেউ নাও জুতা দিয়ে পিটাইলে আমি জুতা দিয়ে পিটাইতাম, কেউ না পিটাইলে আমি জুতা দিয়ে পিটাইতাম যদি কোন সুন্নি আলেম কথা বলতো। আল্লাহ কোরআন নিয়ে ফাজলিমি নাকি? এই কালামুল্লাহর জন্য, একটা আকীদার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের পিঠের গোশত উঠিয়ে ফেলা দেওয়া হয়েছে, গোশত পচে পর্যন্ত গেছে, তারপরে তিনি আকীদা ছাড়েন নাই। কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম, এটাই ঠিক। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর পিঠের চামড়া পর্যন্ত পচে গেছে, পরে চিকিৎসক এই চামড়াগুলি কেটে 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 ফেলে দিয়ে, এই গোশত কেটে ফেলে দিয়ে তার চিকিৎসা করেছে। আমরা তাদের রুহানি সন্তান, বেটা কোরআনের অপব্যাখ্যা করবো আর আমরা চুপ করে বসে থাকবো নাকি? ওটা নাস্তিকদের চাইতে নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? আরে নাস্তিকদের তো কোনো ধর্ম নাই, তারা হিন্দু ধর্ম মানে না, মুসলমানও মানে না, খ্রিস্টানও মানে না, বৌদ্ধও মানে না। তাদের কথা হলো আমরা কোনো ধর্ম সর্ম কিচ্ছু মানি না, লা ধর্ম, আমরা কোনো ধর্ম নাই। নাস্তিক তার বক্তব্য সে দিতে পারে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে তার বক্তব্য থাকতে পারে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআন সুন্নাহ পড়িয়ে তাও কোরআন হাদিস বলে, এটা কোনো জাহেলে বললে মানিয়ে নিতাম। একটা কোরআন হাদিস পড়ো একজন মৌলবী যদি কথা বলে, এটা আমরা মুসলমান বরদাস্ত করতে পারবো না, কথা বলেন ঠিক না বেঠিক? এরা আবার দিছে বুকে হাত পেতে নামাজ পড়তে সহিয়ে দিছে। যারা কোরআনের টাই খুঁজে পায়, দিনাজপুর খুঁজে পায়, কুমিল্লা খুঁজে পায়, এরাই আবার কোরআনে নবীর রওজা খুঁজে পায় না, কথা বল না কেন? দেখেন না কয়দিন আগে কইল রওজা বলা যাবে না, কবর কবর কইতে হবে, রওজা বলা যাবে না। হ্যাঁ, কি বুঝলেন? একসাথে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এদের পিছনে দৌড়াবেন না, কি বলেন? এই আসেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আছেন? এই কারা কারা আছেন হাত উঠে করে আল্লাহকে দেখান, দেখান। ইয়া রাসূল জিন্দাবাদ। তাহলে আপনারা কি করবেন? আপনারা কি করবেন? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, আমি জানি। তা আমাদের কাজ কি? আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে নিজেকে রুজু রাখা, কথা বলেন ঠিক না ঠিক? এদিকে আমাদেরকে ফিরে থাকতে হবে। কোরআনের অপব্যাখ্যা, কোরআন শরীফের হাদিসের অপব্যাখ্যা, আল্লাহ রাসূলের শান মানের ইজ্জতে খাটো করা, এই সমস্ত বিষয় আমরা কখনো মেনে নিতে পারবো? মানা যাবে? কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তাদের ব্যাপারে আল্লাহ পাক ফয়সালা দিয়ে দিলেন, এই ফয়সালা আমাদের মেনে চলা লাগবে। খুব সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, খুব মনোযোগ দিবেন। এরা আমাদেরকে, আমাদের যুবকদেরকে তারা সহিহ হাদিসের দোহাই দিয়ে বিভিন্ন কথা বলে দলের মধ্যে টেনে নিয়ে আমাদের ছেলেদেরকে উগ্রবাদী বানানোর চেষ্টা করতেছে। আমরা চাই না আমাদের যুবকরা উগ্রবাদিতার মধ্যে চলে যাক, কারণ একটা ছেলে যখন ব্রেন ওয়াশ হয়ে উগ্রবাদিতার মধ্যে চলে যাবে, তখন ওই ফ্যামিলি এবং রাষ্ট্র এবং সমাজ নষ্ট হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমরা কেন বারবার আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে আপনাদেরকে ডাকি জানেন? আপনার যদি বদ আকীদার ভিতরে চলে যান, আপনাদেরকে উগ্রবাদিতা শিক্ষা দেওয়া হবে। এইজন্য আমরা কঠোর ভাষায় আপনাদেরকে এই দিকে টানি, কঠোর ভাষা। আমাদের কঠোর ভাষার এই জন্যই বক্তব্য আমাদের। আমরা আমাদের জীবন এবং সন্তানদেরকে, আমরা জীবনকে হুমকির মুখে ফেলে আমরা এই দেশে উগ্রবাদিতার বিরুদ্ধে, সন্ত্রাসবাদিতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা সঠিক ইসলামী রূপরেখা, যে ইসলাম হযরত শাহজালাল ইয়ামানি দিয়েছে, খাজা মাইনুদ্দিন চিশতি দিয়েছে, দাতাগঞ্জ বক্স দিয়েছে, হযরতে খানজাহান আলী রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছে, সিফা সালাম নাসিরউদ্দিন শাহ দিয়েছে, মিরান শাত্তাতারি দিয়েছে, হযরত আল্লামা কমরউদ্দিন রুমি দিয়েছে, শাহ আলী বুগদাদি দিয়েছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, এই সিলসিলার ওলিরা আমাদেরকে যে ইসলাম দিয়েছে, আমাদেরকে সেই ইসলামের দিকে চলতে হবে, কথা বলেন ঠিক না? আমার দিকে তাকান, আমার দিকে তাকান, জিন্দাবাদ। আমার আচ্ছা, আমরা তাকবীর পরে দেই, তাকবীর পরে দেই, খুব মনোযোগ, সময় কম। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ দিয়ে দেশ দখল করছে কিনা? এক কথা বলেন, করছে কিনা? হ্যাঁ, উনি তখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, রাষ্ট্রীয় ক্ষমতা ওনার হাতে।
উনি যদি বলতেন যে এই সিলেটে একটা প্রতিমার ঘরও থাকবে না, সবকটা প্রতিমা ভেঙে দিতে হবে, পূজা বন্ধ, রাষ্ট্র ক্ষমতা ওনার ছিল, ইচ্ছা করলে পারতেন না? কিন্তু উনি কি তা করেছেন? কি করেছেন? 360 জন আল্লাহর ওলিকে তিনি বিভিন্ন জায়গা পাঠাইছেন, মানুষের মাঝে দাওয়াত দিয়েছেন, যে কবুল করবে করবে, না করবে না করবে। দাওয়াতের কাজ তোমাদের, কবুল করার কাজ মালিকের। কি কথা বলেন, ঠিক কিনা? তো আমরা আজকে কারা হিন্দু দেখলে মালায়ন বলে গালি দেই? এই শিক্ষা আমাদেরকে কে দিচ্ছে? না রসুল দিয়েছে, না সাহাবী দিয়েছে, না কোন ওলি আল্লাহ দিয়েছে। তাহলে অন্য ধর্মের মানুষ দেখলে আমরা কেন নাক শিক্ষাবো? অন্য ধর্মের মানুষ দেখলে আমি কেন তাকে মালায়ন বলবো? অন্য ধর্মের মানুষ দেখলে আমি কেন তাকে আমার থেকে দূরে সরাবো? কারণ কি? কে শিক্ষা দিয়েছে? আজ পর্যন্ত কোন সুন্নি তো শিক্ষা দেয়নি। কোন আজ পর্যন্ত আমরা সাম্প্রদায়িকতার পক্ষে কোনোদিন কথা বলি নাই, আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলেছি। অসাম্প্রদায়িক বাংলাদেশ, এদের সমাজ, সবাই মিলেমিশে থাকবো, সবাই মিলেমিশে হাট বাজার করবো, সবাই মিলেমিশে ব্যবসা করব, সবাই মিলেমিশে সমাজ করব, সবাই মিলেমিশে রাষ্ট্র করব। কথা বলেন ঠিক না বেঠিক? ও তারা হাজিরিন, আপনাদেরকে আমরা এই জন্য আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে ডাকি। খাজা আজমিরি যখন এদেশে আসলেন, মোহাম্মদ ঘুরি তখন রাষ্ট্র ক্ষমতা। খাজা আজমিরি যদি বলতেন ভারতের দিল্লিতে একটা প্রতিমার ঘর থাকবে না, মোহাম্মদ ঘুরি সব ভেঙে দাও, মোহাম্মদ ঘুরি তাই করতেন। কিন্তু খাজা আজমিরি তা করেন নাই, বরং মানুষের মাঝে কালেমার দাওয়াত পৌঁছে দিয়ে 1 কোটি মানুষকে কালেমা পড়িয়েছেন। কথা বলেন ঠিক না? আপনাদেরকে উগ্রবাদিতা কে শিখায়? আমার ধর্মে কোন ওলি আল্লাহ এগুলি শিক্ষা দেয়। এই কোরআনের অপব্যাখ্যা কে করেছে? আজ পর্যন্ত কোন সুন্নি আলেম করেছে? কেউ করে নাই। খুব মনোযোগ দিয়ে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার কথাগুলি বলছিলাম। তিনি বসে বসে কাঁদতেছেন, কারণ বাবার ঘর থেকে স্বামীর ঘরে তিনি চলে যাবেন। এতদিন নিজের বাবাকে সন্তানের মতো আগলে রেখেছেন হযরতে ফাতিমাতুজ জাহরা। আর আল্লাহর নবীজি হযরত ফাতেমাকে এমন ভালোই বাসতেন, মেয়েটাকে তিনি বিবাহ দিয়ে দিবেন। ফাতেমা বসে বসে কাঁদে। আল্লাহর নবী ফাতেমার কাছে যায় বসলেন, বসে বলতেছিলেন, ফাতেমা রে, তুমি কাঁদতেছো, তোমাকে আমি আলীর সঙ্গে বিবাহ দিচ্ছি। তুমি জানো আলী হলেন, তুমি জানো আলীকে, আলী হলো সর্বকনিষ্ঠ ইসলাম কবুলকারী একজন যুবক, যে 10 বছর বয়সে কালেমা পড়েছে। আলী কাবা ঘরের মধ্যে আলীর জন্ম হয়েছে। আমি আলীকে ভালোবাসি, আল্লাহ আলীকে ভালোবাসে, আলী আমাকে এবং আল্লাহকে ভালোবাসে। ফাতেমারে শোনো শোনো, তোমার বিবাহ আমি নবী ধার্য করি নাই, তোমার বিবাহের ব্যাপারে স্বামী হিসেবে আমার আল্লাহ নিজে পছন্দ করেছে। জোরে বলেন, জোরে বলেন। ফাতেমার সাথে আলীর বিয়ে হবে, পছন্দ কার? আল্লাহ। সিদ্ধান্ত কার? আল্লাহ। তো আলী মদ খাইতে পারে? এবার বলেন আপনি, এটা যদি কোন সুন্নি আলেম কয়, ও সুন্নি আলেমের মুখে থুতু মারতে হবে। এক কথা বলেন না কেন? আমার বাপ ভক্ততে কি আছে? হে আলী মদ খাইতে পারে? 10 বছর বয়সে যিনি কালেমা পড়েছে, 10 বছর বয়সে আল্লাহর নবীর কাছে ওহী আসতো, জিব্রাইল আমিন এসে নামাজ পড়তেন, নবীজি সেই নামাজ পড়া দেখতেন। আল্লাহর নবী নামাজ পড়তেন, আম্মা জান খাদিজা পিছনে দাঁড়াইতেন, হযরত আলী তার পিছনে দাঁড়াইতেন। 10 বছর বয়সে কালেমা পড়ছে আলী। কাবা ঘরের ভিতরে যার জন্ম হয়েছে। হযরত ফাতেমার ব্যাপারে আল্লাহ বলছেন, হুজুর আমার আলীর বিয়ে দেন, এটা আল্লাহর পছন্দ। খুব মনোযোগ দিয়ে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সাথে হযরত আলীর বিয়ে হবে। ফাতেমা কাঁদেন। যখন নবীজি কথাগুলি বললেন, তখন ফাতেমা খুশি হয়ে গেল, কারণ রহমাতুল লিল আলামিন বলেছে আল্লাহ আমার জন্য আলীকে পছন্দ করেছেন। এখন তো ফাতেমার আর কোনো চিন্তা নাই। বিয়ে হওয়ার জন্য
ফাতেমার জন্য আমাদের দেশে যেরকম বিবাহ ঢোলডগর পিটাইয়া একবারে কি বলে আপনার আলিশান বিরাট বড় ইন্তেজাম, ফাতেমার জন্য এরকম কোন ইন্তেজাম নাই। আল্লাহর নবী বিয়ের দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল, খেজুর আল্লাহর নবীজি কিছু খেজুর নিয়ে আসলেন, ফাতেমার জন্য সুগন্ধ কিনে নিয়ে আসলেন এবং কিছু সামান্য আসবাবপত্র নিয়ে আসলেন, একটা কম্বল আনা হলো। এই কম্বলটা মাথায় দিলে পা বের হয়, পায়ে দিলে মাথা বের হয়ে যায়। খুব মনোযোগ দিয়েন। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার জন্য একটা কম্বল আনা হলো, একটা জাতা আনা হলো, যে জাতা দিয়ে হযরত ফাতেমা আটা পিষতেন, রুটি বানাইতেন। এই জাতা আনা হলো ফাতেমার জন্য। সামান্য কিছু আসবাবপত্র হাঁড়ি পাতিল নিয়ে আসা হলো। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সাথে আলীর বিয়ে হয়ে গেল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির ওই বালিশ কি ছিল জানেননি? বালিশ তৈরি করা হয়েছিল। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমার ঘরের বালিশ ছিল। খেজুর গাছের ছালগুলি বের করে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য আল্লাহর নবীজির সাহেবজাদি ফাতেমা খেজুর গাছের ছাল এনে চামড়ার ভিতরে ঢুকিয়ে সেটা দিয়ে বালিশ বানিয়েছিলেন। জান্নাতের সাইয়্যিদিনী হযরত ফাতেমার বালিশ হলো খেজুর গাছের ছালের তৈরি করা বালিশ। আপনি কল্পনা করবেন কত দুঃখের জীবন ছিল। কোনদিন খাবার আসতো, কোনদিন খাবার থাকতো না। হযরত আলী থাকলে খাবার থাকতো, আলী না থাকলে খাবার শেষ হয়ে যাইতো। হযরত ফাতেমা একদিন নবীজির দরবারে চলে গেলেন, যা বলেন ইয়া নবী আল্লাহ, গনিমতের মাল আসছে, যদি কিছু মাল আপনি আমাকে দিতেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, এই মাল তোমার জন্য না, এই মাল আহলে সুফফাদের জন্য আমি নবী বরাদ্দ করে দিয়েছি। তুমি ফাতেমা কিছুই পাবা না, তুমি চলে যাও। আরে আমরা সেই নবীর উম্মত, হযরত ফাতেমার জন্য নবীজি বরাদ্দ দিলেন না, কিন্তু ফাতেমা বেজার হলেন না, মনক্ষুণ্ণ হলেন না, তিনি আলহামদুলিল্লাহ বলে চলে আসছে। সন্তান কলিজার টুকরা মেয়েটাকে নবী কত ভালোবাসতেন। হযরত ফাতেমা চলে আসার পরে নবীজি শুধু ছটফট করতেছেন, ছটফট। আল্লাহর নবীর ভালো লাগতেছে না, কারণ গনিমতের মাল তো নবী দিতে পারবেন না, কারণ এটা সাহাবীদের জন্য বরাদ্দ হয়ে গেছে। ফাতেমাকে কি করবেন? ফাতেমা ফিরে চলে আসছে, বাবা হয়ে সন্তানের দুঃখ নবীজি ছটফট করতেছিলেন। আমার আল্লাহ আর দেরি করলেন না। আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমার ফাতেমার জন্য সুন্দর একটা খবর নিয়ে যাও। একবার জোরে কি মারহাবা। কি ঘর ছিল রে! আমার ফাতেমার জন্য একটা সংবাদ নিয়ে যাও রে। আল্লাহর নবীজি সকালবেলা দৌড়ে আসলেন, সন্ধ্যাবেলা দৌড়ে আসলেন, ফাতেমার ঘরে টুকা দিলেন। ঘরের দরজা খোলার পরে আল্লাহর নবীজি দেখলেন ফাতেমার ঘর, আহারে কত বড় গরিবানা হালতে। বসতে দিবেন কোথায়, খাইতে দিবেন কি? ঘরের মধ্যে কোনো খাবার নাই। স্বামী স্ত্রী রাত্রিবেলা না খেয়ে শুয়ে পড়বেন, এমন সময় আল্লাহর নবী ঘরের দরজায় টোকা দিচ্ছে। হুজুর বসতে দিবেন কি? বসতে দেওয়ার জায়গা নাই। নবীজি বলেন, ফাতেমারে আমাকে বসতে দিতে হবে না, তুমি তো গনিমতের মাল চাইতে গিয়েছিলে ফাতেমা। আমি জানি তোমার ঘরে অভাব, কিন্তু তুমি তো জানো আমার সাহাবীরা আমার কলিজার ধন, আমার উম্মত, আমার অসহায় বড় গরিব। আমার আহলে সুফফার সাহাবীরা না খেয়ে থাকে। ফাতেমা রে, আমার চোখের সামনে আমার সাহাবীরা না খেয়ে থাকবে, তোমার জন্য গনিমতের মাল আমি কেমনে বন্টন করি? নবী উম্মতের কেমন পাগল ছিল, আর আমরা উম্মত হইছি, উম্মতের কিছুই করতে পারি নাই। আল্লাহর নবী দেখে বলেন, ফাতেমা তুমি যদি চাও, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ আসছে। আল্লাহ জিবরাইল আসছে, আমাকে জানাই গেছে দুইটা প্রস্তাব তোমার জন্য। তুমি কি গনিমতের মাল চাও, নাকি তুমি আল্লাহর দেওয়া একটা দোয়া চাও? ফাতেমা বলেন, আব্বাজান গনিমতের মাল আমার লাগবে না, আপনি বলেন ওই দোয়াটা শিখাই দেন, যে দোয়াটা আল্লাহ আমার জন্য পাঠিয়ে দিয়েছে। জোরে বলো কি মারহাবা। আল্লাহর নবী বলেন, আলী ও ফাতেমা তোমরা শোনো, প্রত্যেক নামাজের পরে
তোমরা 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার তেলাওয়াত করবা। আর প্রত্যেকদিন রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে তোমরা 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে তোমরা ঘুমাইবা। তোমাদের ঘরে অভাব আল্লাহ রাখবে না, তোমাদের রিজিক আল্লাহ বরকত দিয়ে দিবে। জোরে বলেন মারহাবা। হযরত আলী এই আমলটা সিফিনের যুদ্ধের রাত্রেও করেছেন, কোনদিন এই আমল উনি ছাড়তেন না। নবীজি বিশেষ করে তাদের জন্য আমলটা দিয়েছিলেন। বাজান, আল্লাহর নবী তার জন্য আমল দিলেন। ফাতেমার দুঃখে নবী দুঃখিত হইতেন, সেই ফাতেমারে কবরে চিনে না, এটা ডাহা মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা? এটা খারিজিরা বানিয়েছে। কারা বানিয়েছে? এই জোরে বলেন কারা? খারিজি, 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 খারিজি। খারিজিরা আহলে বাইত বিদ্বেষী ছিল। আবু যর গিফারি দেখেন হাদিস কি সুন্দর কয়, মহিলাদেরকে বুঝাইতে যায়, বুঝান মহিলাদেরকে বুঝান। আরো তো হাদিস আছে। ইমাম যাহাবী তেনারা মিজানুল ইতিদাল কিতাবের মধ্যে লিখছেন, হাযা হাদিসুন মাওযু, হাযা হাদিসুন মাওযু। এই হাদিস হলো জাল হাদিস। ইমাম যাহাবীর মতো বিশ্ববিখ্যাত ইমামরা বলছেন হাদিস জাল, এই হাদিসের কোনো সনদ নাই, এই হাদিসের সনদের মধ্যে ঝামেলা, এটা খারিজিরা বানাইছে, এই হাদিসের কোনো ভিত্তি নেই, একবার জাল হাদিস দিয়ে ওয়াজ করে। কি সুন্দর ওয়াজ! মহিলারা রে, দেখেন ওয়াজ কি। মহিলারা রে সাবধান হয়ে জানো, মা জাতিরা। ফাতেমারে কবরে নামানোর সময় আবু যর গিফারি কবরের পাশে দাঁড়ায় বলছে, ও কবর, তোমার ভিতরে কারে নামাইতেছি তুমি কি জানো? তোমার ভিতরে নামাইতেছি হযরত ইমাম হাসান হুসাইনের মারে। ইমাম হাসান কবরে কয়, ইমাম হাসান হুসাইন দেও চিনি না। ওরে কবর, তুমি কি জানো তোমার মধ্যে কারে নামাইতেছি? তোমার মধ্যে নামাইতেছি হযরত আলীর স্ত্রীকে, আমি আলীর চিনি না। তোমার মধ্যে কবরে নামাইতেছি রাহমাতুল লিল আলামিনের মেয়েরে। বলে আমি তাও চিনি না, আমি চিনি আমল, আমি চিনি আমল, আমি চিনি আমল। আমি ফাতেমারেও চিনি না, আমি কাউরে চিনি না, আমি আমল চিনি। দেখেন কি সুন্দর করে সুর দিয়ে ওয়াজ করে দিছে, একবারে তেজ মাইরে দিছে। এক কথা বল না কেন? কেমন সুদ কথাগুলি মাইবা ধরেন? হাই হাই হাই, এই ওয়াজ যদি করে মোল্লা রাত করে নি, এই ওয়াজ করলে যে মোল্লা এই ওয়াজ করবে, মোল্লার খাবার দিবেন না, সাবধান। এটা আল্লাহ রাসূলের শান, ইজ্জত, আজমতের বিরুদ্ধে। ফাতেমা জান্নাতের সর্দারে নিয়ে, এটা কি আমরা ঘোষণা দিছি না নবী দিছে? আল্লাহ দিছে। এই আল্লাহ দেওয়ার পরে আল্লাহর নবী ঘোষণা দিয়ে গেছে দুনিয়ার থেকে। তো ফাতেমা মরার পরে না মরার আগে? ইন্তেকালের পরে না ইন্তেকালের আগে? আল্লাহর নবী ইন্তেকালের আগে ফাতেমা জান্নাতে যাবে, এই কথা নবীজি নিজে বলে দিয়ে গেছে। নবী ফাতেমা জান্নাতের সর্দারিনী, কবরে তারে চিনে না। এটা ডাহা মিথ্যা কথা। কথা বলা ঠিক না? এটা ডাহা মিথ্যা কথা। আল্লাহ, কি কষ্ট হতেছে আপনাদের? তো ফাতেমারে কবরে চিনে না, এটা কেমন দাবি? হাই 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 হাই, কত জাল হাদিস দিয়ে ওয়াজ করে কান্দে ভাষায় দিতেছে। বক্তাও কান্দে, শ্রোতাও কান্দে, বেডিরাও কান্দে। চিন্তা করেন কত বড় জাল হাদিস একটা লাগাই দিছে। আমি যেটা বলি ভাই, ইসব ওয়াজ যেটা যে মোল্লা হলে এটা বাইন্দে তুইয়া এটা প্রমাণ করতে হবে কোন দলের লোক হয়েছে। জুতোটা পাইতে স্টেজ পেলাম না, এটা তো এশকে রাসূলের কথা, এটা তো ওনার ব্যক্তিগত কথা না, এটা এশকে রাসূলের কথা। কি কথা বলেন ঠিক না? হাই সর্বনাশ, ফাতেমারে কবরে ছিলেন। এর মানে শুভ খবর। আর আবু যর গিফারির সাথে কবরে কথা বললো, আবু যর গিফারির সাথে কবরে কথা কয়, ফাতেমারে ছিলেন। কি চিন্তা করেন কত বড় ডাকাত! ফাতেমারে কবরে ছিলেন, অথচ আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার সাথে কবরে কথা কইতেছে। দেখেন কত বড় ডাকাত!
সর্বনাশ, ঈমান কিভাবে চুরি হয়? একবার যদি আপনি চিন্তা করেন যে ফাতেমারে কবরে চিনে না, এই চিন্তা নিয়ে যদি কবরে চলে যান, জাহান্নামে যাওয়া ছাড়া রাস্তা আছে? এটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইজ্জতের হানি, সম্মানের হানি। কথা বলেন ঠিক কি না? এটা ওনাদের মহান ইজ্জতের হানি, এটা মহান ইজ্জতের হানি। খুব মনোযোগ দিয়ে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আল্লাহ কোরআনের আরেকটা বাণী শোনায় না। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা লাগে? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ফয়সালা কি আমাদের না আল্লাহর? আয়াত নাজিল হয়ে গেল, ও আমার হাবিব, নিশ্চয় আমি আল্লাহ আপনার পরিবারকে পবিত্র বানায় দিলাম। আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে সহিহ মুসলিমের কিতাবু ফাজাইল ওয়া সাবিন নবীর ভিতরে আসছে বাবু মানাকিব আহলে বাইতুন নবী, আহলে বাইতুন নবীর ফজিলত সম্পর্কে হাদিস আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী হুজরা মুবারকের মধ্যে ছিল, কালো চাদর পরিহিত অবস্থায় নবীজি কালো চাদর পরিহিত অবস্থায় ছিলেন। আল্লাহর নবী বের হলেন, বের হয়ে যাওয়ার পরে এই আয়াত নাজিল হলো। নবীজি বের হলেন এই বর্তমান 7 নম্বর গেট বাবু সালাম বরাবর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিলেন। এই বাড়িটা এখন মসজিদে আলী নামে লিখে রাখা হয়েছে, মসজিদ বানিয়ে রাখা হয়েছে। এই হযরত আলী ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমার বাড়ি ছিল এইখানে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি থাকতেন। বন্ধুগণ আমার, আল্লাহর নবী হুজরা মুবারক থেকে বের হয়ে 2-3 মিনিট বা 4 মিনিট সময় লাগে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি যাইতে। কালো চাদর পরিহিত অবস্থায় আল্লাহর নবী বাড়ির মধ্যে ঢুকলেন। ঢুকার পরে ফাতেমা দেখলেন আব্বাজান আসছে, আল্লাহর নবীর কাছে দৌড়ায় আসছে। আল্লাহর নবী চাদর মুবারকের মধ্যে ফাতেমাকে জড়িয়ে ধরলেন। এমন সময় ইমাম হাসান আসছে, আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন। এমন সময় ইমাম হুসাইন আসছে, আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন। এমন সময় হযরত আলী আসলেন, আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরে বলতে লাগলেন, আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ এরা আমার আহলে বায়াত, এরা আমার আহলে বায়াত, এরা আমার আহলে বায়াত, এদেরকে তুমি পবিত্র বলছো। সুম্মা তালা, এরপরে নবী তেলাওয়াত করতে লাগলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। একবার জোরে বলেন কি মারহাবা। এরা পবিত্র কে বলছে? জোরে বলেন। তো কবর তার চিনে না নাকি? হ্যাঁ, এ মৌলবীরে ধরে কবেন যে হুজুর খেজুর একটু দলিল দেন। যদি না দিতে পারেন তো আপনার কপালে কিন্তু শনি রাখা আছে, দলিল দিতে হবে আপনাকে। দলিল দিবেন। এটা এর দলিল হলো কিতাবুল বকবগানি। কিতাবের নাম বলে দিয়েছি কিতাবুল বকবগানি। এ শিখছে খালি এটাই সারা বছর ধরে শিখছে। আর খালি আমরা কয় বেদাতি। আচ্ছা, ফাতেমারে কবর চিনে না, ও বেদাতি না আমরা বেদাতি? এইটু কথা ভালো করে বুঝবেন। যারা কয় ফাতেমারে কবর চিনে না আর আমরা বলি ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তাহলে আমরা বেদাতি না ও বেদাতি? জোরে কর, জোরে কর। আমরা বেদাতি না হে বেদাতি? তাহলে আমরা তো হকের উপরে আছি। যদি আমরা হকের উপরে না থাকি তাহলে আল্লাহ রাসূলের কথা মিথ্যা হবে, আল্লাহর নবীটা সত্য, আমরা হকের উপরে আছি। অতএব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাযহাবের দল এটাই হকের দল। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের বুঝি খুব কষ্ট হচ্ছে নাকি বলেন?
খুব অসুবিধা হচ্ছে না? তাই হুজুর এসে যাবেন, এই যে সামান্য একটু সময়। মজার হুজুর আসতেছে, চিন্তা নাই, মজার হুজুর। হ্যাঁ, পরেরটা দিতেছি না, ওষুধ দিয়ে তো যাবোই বলছি আজকে। আজকে তো বাস দিব ইনশাআল্লাহ। অথচ সুন্নি লেভেলে এই মুনাফিকি নাম ওই কত আছে দেশে। মিলাদ মিলাদ কেমন করে পীরের বাড়িতে ওরসে গরু ছাগল নিয়ে যাওয়া নাকি শিরক? আসতে কইলেন কে? হ্যাঁ, নাউজুবিল্লাহ। আসতে না জোরে? একসাথে বলেন। কোন ব্যক্তিকে, কোন অলিকে কিছু দেওয়া, হাদিয়া উপটোকন দেওয়া, এটা তো রাসূলের পাকের তরিকা। আপনাদেরকে আজকে একটা আয়াত শোনাবো। আমি এই গাড়ির ভিতরে আসতে আসতে এটা পড়তেছিলাম, কেন যেন এটাও এসে গেল। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটা আয়াত শোনাই। আয়াতটা কি আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদার, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদের যে উত্তম খাবার আছে, উত্তম খাবার, পবিত্র খাবারটা, ভালো খাবারটা তোমরা আল্লাহর পথে খরচ করো। জোরে বলেন। আয়াতটা কেন নাজিল হলো তার তাফসীর আপনাদেরকে শোনাই। আমি এটা আসতেছিলাম, গাড়ির ভিতরে পড়তেছিলাম, আমাদের সৈয়দ সাহেব 3 প্রশ্নটা একবার সময় মতোই করছে। কেন জানি আমি আস্তে আস্তে আয়াতটা পড়তেছি গাড়ির ভিতরে বসে বসে, আজকে আসছে। দেখেন এই আয়াতটা কেন নাজিল হলো। মদিনায় সাহাবীদের অভ্যাস ছিল, গাছে যখন খেজুর ধরতো তখন এই খেজুরের কাঁধি থেকে খেজুর কেটে এনে মদিনার মসজিদে নববীর খুঁটির সাথে এই খেজুর বেঁধে রাখত। মারহাবা কর, আরো জোরে। কি বাঁধত? জোরে বলেন। খেজুর কি খাদ্য না অখাদ্য? জোরে বলেন। কারা খেজুর আনছে? কার দরবারে? জোরে কোন, কার দরবারে? কার দরবারে? কারা আনছে? সাহাবীরা যদি নবীর বাড়ি খেজুর আনতে পারে, তাহলে আমরা আল্লাহর ওলিদের বাড়ি গরু মহিষ চাল ডাল নিতারি না। ঠিক আসতে বলেন কে? জোরে কোন। আচ্ছা, আরো দলিল দিতেছি, দাঁড়া, কেবল তো কোরআন শরীফ থেকে দিলাম। এই আয়াতটা নাজিল হলো কেন এটা বলতেছি। আমাদের দেশের অনেকে আছে, দেখবেন মসজিদে গেলে সিরা টাকাটা মসজিদে দেয়। কথা কর না কেন? আমার মসজিদে 5000 মুসল্লি প্রত্যেক জুমাতে। আমার মসজিদে 5000 মুসল্লি, 4 থেকে 5000। আমার ঢাকাতে মুসল্লি আরো বেশি হয়। গেছেন তো ভাই? গেছে, গেছে। আমার মসজিদে 9 কাঠার উপরে, অনেক বড় মসজিদ। তো ওখানে সব 90% নেতা। দেখে আসছে, খুব মনোযোগ দিয়ে। তো মুসল্লি অনেক, মাঝে মধ্যে টাকা গোনার সময় হুজুর একটু বলে দিয়েন তো, বলে কি হয়েছে, খালি সিরাটে আনে। বুঝতে পারছেন? তো মুসল্লিরা কিছু আছে টাকা যেটা চালাইতে না পারে, এটা মসজিদে দিয়েছিল। এই আয়াতটা নাজিল হলো, সাহাবা ইকরাম এরকম খেজুর নিয়ে এসে কাঁধে কাঁধে এনে নবীর দরবারে মসজিদে বেঁধে রাখতো, আর সাহাবা ইকরাম যাইয়ে মসজিদ থেকে ওই খেজুর খাইতো। মারহাবা বলা যাবে না? আচ্ছা, তো কিছু সাহাবী চিন্তা করলো খেজুর নেই, তো কিছু সাহাবী আবার ওই কাঁচা পাকা, আধা পাকা কিছু খেজুর এনে কাইটে ওইটা ঝুলেই থুয়ে দিচ্ছে। এখন এই খেজুর তো আর দামি না, এই খেজুরটা তেমন পরিশুদ্ধ না। এই জন্য আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে, এই সাথে সাথে আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামুল হাদিসা মিনহু তুনফিকুন ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফি ওয়া আলামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। একসাথে জোরে বলা যাবে না? মারহাবা। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, তোমরা তোমাদের পক্ষ থেকে ভালো খাবারটা তোমরা আল্লাহর পথে খরচ করবে।
মানুষকে যেটা খাওয়াবে, হাদিয়া তোহফা দিবে, সাদকা দিবে, সেটা যেন তোমাদের উত্তম খাবার, পবিত্র খাবার হয়। আল্লাহর নবীর বাড়ি একদিন উটের দুধ আসছে, এক পেয়ালা দুধ নিয়ে আসেন একজন সাহাবী। দুধ এনে বললেন, ইয়া নবী আল্লাহ, আপনার জন্য দুধ আনছি, নবীজি আপনি দুধ কবুল করে নেন। হযরতে আবু হুরায়রা বলেন, মিশকাতুল মাসাবির কিতাবুল আদাবের মধ্যে হাদিস খানা আসছে। হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া নবী আল্লাহ, আমরা সাহাবী আছি 80 জন, দুধের পেয়ালা মাত্র একটা, এত দুধ আমি কিভাবে খাওয়াবো? নবীজি মুস্কি হাসি দিয়া বলেন, আবু হুরায়রা তুমি বিসমিল্লাহ বলে শুরু করে দাও। আবু হুরায়রা বলেন, আমি বিসমিল্লাহ বলে দুধ দেওয়া শুরু করলাম। দিতে 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 আমি 80 জনকে বিসমিল্লাহ বলে খাওয়াইলাম। 80 জনকে বিসমিল্লাহ বলে যখন আমি খাওয়াইলাম, 80 জন বিসমিল্লাহ বলে পেট ভরে দুধ খাইলো। আল্লাহর নবী নিজেও দুগ্ধ পান করলেন। আমাকে দুধের পেয়ালা দিয়ে বলেন, আবু হুরায়রা বাকি যা আছে সব তোমার। আবু হুরায়রা বললেন, আমিও দুধের পেয়ালায় মুখ লাগায় বিসমিল্লাহ বলে টান দিলাম, আমার পেট ভরে গেল, আমি পেট ভরে খাইলাম। আমরা 82 জন এক পেয়ালা দুধ খাইলাম, এত পরিমাণে খাইলাম, পেট ভরে গেল। কিন্তু দুধের পেয়ালার দিকে তাকায় দেখি দুধ যা আছে তাই আছে, একটু কমও নাই, বড় না। কি আনছে? জোরে বলেন, কি? মুরগির দুধ। কিসের? উটের দুধ আনছে। কার আনছে? কার দরবারে? উটের দুধ যদি সাহাবীরা নবীর দরবারে নবীর জন্য আনতে পারে, তাহলে আমরা কি পীর মাশায়েখ উলামা ফুদালা উস্তাদ মাশায়েখ আল্লাহর ওলির বাড়ি কি আমরা পবিত্র খাবার? সাহাবী যদি উটের দুধ আনতে পারে, তাহলে আমরা কি উট নিতে পারি না? সাহাবী যদি দুধ আনতে পারে, তাহলে কি আমরা গরু নিতে পারি না? এক কথা বলেন না কেন, পারি না? তাহলে এই দেওয়া নেওয়া, হাদিয়া দেওয়া নেওয়া কার সুন্নাত? সাহাবীদের সুন্নাত, নবীর সুন্নাত। তো সাহাবীদের সুন্নাত, নবীর সুন্নাতকে যারা শিরিক মনে করে, ও মৌলবী কোন ফাতার মৌলবী আমার আর বুঝার বাকি নেই। কি ফাতার মৌলবী চিন্তা করেন, ফাতার মৌলবী, তিন ফাতার মৌলবী, তিন ফাতার। খুব মনোযোগ দেন, আরেকটা হাদিস শোনাই না, কষ্ট হইতেছে আপনাদের। চলে যাবে? কারা কারা যাবেন? আতুজা করে। ও যাচ্ছেন না, একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। না হয় নাই, মানুষ অনেক, আওয়াজ দুর্বল, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমিন। ওরে পাগল, গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক, গর্জে উঠুক। আচ্ছা ঠিক আছে, এরকম 10 জন মাঠে থাকলে তো কাজ হয়ে গেছে। হ্যাঁ, বয়স হয়ে গেছে, তারপর গলার ওজন গেছে না। এরকম কিছু মুরব্বী আগে আসছিল, একবার আজান দিলে 10 গ্রাম দিয়ে শোনা গেছে। ও নামরার গলায় তো বল, মাইকেও শোনা যায় না। আগে যে আজানটা দিছে না, ওরে সর্বনাশ, আজান কারে কয়? কিন্তু দুঃখের বিষয়, আমরা যুবকরা সব ঝিমিয়ে গেছে। ঝিমিয়ে গেলে চলবে না, ঝিমিয়ে গেলে চলবে না, আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ভাগিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। হযরত আবু হুরায়রা বলেন, আমি খুবই অভাবী ছিলাম, একবারে দুষ্ট ছিলাম, আমার কিছুই ছিল না, আমার কিছুই ছিল না। আমি খুবই অভাবী এবং দুষ্ট, খুব অভাবের মধ্যে আমার দিন যাপন হতো। হযরত আবু হুরায়রা বলেন, আমার একটা ব্যাগ ছিল, এই ব্যাগের ভিতরে আমি সবসময় কিছু খেজুর নিয়ে ঘুরতাম। একটা ছোলে ছিল ব্যাগ, এই ব্যাগ ভরে কিছু খেজুর নবীজির দরবারে নিয়ে গেলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই ব্যাগ ভরা কিছু খেজুর নবীজির জন্য আমি নিয়ে গেলাম।
প্রিয় নবীজির জন্য খেজুর আমি নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবীজির দরবারে বললাম, ইয়া নবী আল্লাহ, এই ব্যাগ ভরে কিছু খেজুর আনছি, নবী গো মেহেরবানি করে এই খেজুরের জন্য, বরকতের জন্য আপনি নবী আমার জন্য দোয়া করে দেন। আল্লাহর নবী বললেন, খেজুরের টুকরাখানা ধরে নবীজি দোয়া করলেন, হে আল্লাহ, আমার আবু হুরায়রার খেজুরের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহর নবী দোয়া করলেন। দোয়া করার পরে বলেন, আবু হুরায়রা রে, এই খেজুরের ভিতরে, টুকলার ভিতরে তুমি বিসমিল্লাহ বলে হাত ঢুকাইবা, বিসমিল্লাহ বলে খেজুর বের করে নিয়ে আসবা। তোমার যা প্রয়োজন সেই খেজুর তুমি নিয়ে আসবা। নিজে খাবা, অন্যকে তোমরা খাওয়াবা। নিজে খাবা, অন্যকে খাওয়াবা। আবু হুরায়রার টুকলার ভিতরে, ব্যাগের মধ্যে কি পরিমাণ খেজুর আছে কোনদিন কিন্তু তুমি দেখতে যাবা না। আবু হুরায়রার ব্যাগের মধ্যে কি পরিমাণ খেজুর আছে কোনদিন কিন্তু দেখতে যাবা না। বিসমিল্লাহ বলে হাত ঢুকাবা, খেজুর নিয়ে আসবা, প্রয়োজন মতো নিজে খাবা, মদিনার মানুষকে তুমি খেজুর খাওয়াইবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া দুনিয়ার মুসলমানেরা রে, আমি বিসমিল্লাহ বলে খেজুরে হাত দিতাম, প্রয়োজন মতো খেজুর নিয়ে আসতাম। একানা আমি 16 বছর পর্যন্ত মদিনাতে হাজার হাজার মানুষকে নিজে খাইছি, হাজার হাজার মানুষকে আমি খেজুর খাওয়াইছি। একবার জোরে বলেন মারহাবা। এই আমার দিকে তাকান, এখানে একটা মশালা বলে দিয়েছি। এই যে আমি যে বলছি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। এ যুবক ভাইরা, আপনাদের এরকম অনেকগুলি সংগঠন আছে। নূরে মদিনা, হালুয়া পড়া সুন্নি যুব সংগঠন, এই মাধবপুর হবিগঞ্জ থেকে শুরু করে হাজার হাজার যুবকদের সংগঠন আছে না নাই? আছে। কিন্তু এদের কাজ কি? শুধু কি বছরে একবার মাহফিল করা না, এদের কাজ হলো আপনাদের এলাকায় দুস্থ অভাবী মানুষ দেখে দেখে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, তাদের ঘরে খাবার না থাকলে তাদের ঘরে খাবার পৌঁছাই দেওয়া। এই আমার দিকে তাকান, সংগঠন করলে করার মতো করতে হবে। খালি বছরে একবার মাহফিল দিয়ে শেষ করে দিবেন, বিষয়টা এরকম না। মাহফিল দেন, এটা তো দামি কাজ। কিন্তু হ্যাঁ, এই যুবকদের কাজ কি? নবীজি হিলফুল ফুজুল করেছিলেন কিসের জন্য? শান্তির জন্য করেছিলেন, যাতে শান্তি হয়। ও জমানাতে মানুষ খুন খারাপি করত, রাহাজানি করত, চুরি করত, ডাকাতি করত, নেশা করছিল। এগুলি অবৈধ কাজ, অনৈতিক কাজ, অসামাজিক কাজগুলি মানুষ করত। ওই অসামাজিক কাজগুলি থেকে মানুষকে বাঁচানোর জন্য আল্লাহর নবী একটা সংগঠন করলেন। সংগঠনের নাম হিলফুল ফুজুল একটা সংগঠন করলেন যুবকদেরকে নিয়ে। এই সংগঠনের কাজ ছিল আত্মমানবতার সেবা, মানুষের মুক্তির কাজ করা। আবু হুরায়রা বলেন, আমি নিজে একা খেজুর খাই নাই, 16 বছর পর্যন্ত নবী বলেছিলেন তুমি খাবা, মদিনার দুস্থ অভাবী মানুষকে খাওয়াবা। আমি 16 বছর ধরে খেজুর খাইছি, আর মদিনার মুসাফির অভাবী গরিব মানুষকে খাওয়াইছি। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, আমাদের দেশে ধনী আছে না ভাই? এখানে ধনী ভাইরা আছে না? যাদের ধনী পয়সা আছে, আপনাদের কাজ কি জানেন? মেহেশরের মাঠে আপনারা আল্লাহর আদালতে ধরা পড়বেন। অনেক ধনী আছে, নামাজ পড়ে মসজিদ থেকে চলে এসে মনে করছে আমি আল্লাহর বেহেশত পেয়ে গেছি। না, ধনীদের কাজ হলো গরিব মানুষের বাড়িতে খোঁজ নেওয়া, জোর বাড়ি খাবার আছে কিনা। এটা কয়জনে করে বলেন তো? এই সুন্নত কয়জনে পালন করে? এই সুন্নত তো আমরা ভুলে গেছি। আমরা খালি বীরে মাথায় দিয়ে রাস্তায় হাঁটি আর পাগড়ি মাথায় দিয়ে ঘুরি, আর মনে করি একবারে সুন্নত আদায় হয়ে গেছে। এই সুন্নত আমরা কয়জন করছি? এই সুন্নত আমাদের পালন করতে হবে। আল্লাহর নবী নিজে কাঁধে করে গরিব মানুষের বাড়ি খাবার পৌঁছাইছে। হযরত খুলাফায়ে রাশিদিন 4 খলিফা নিজে কাঁধে করে খাবার মানুষের মাঝে পৌঁছাই দিয়ে আসছে, নিজেরা কাঁধে করে খাবার দিয়ে আসছে। আমরা কয়জনের বাড়িতে খাবার দিয়ে আসছি বলেন তো?